প্রিয় আজহারি সাহেব, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায়, আদম এবং হাওয়াকে তিনটা, প্রথমে সিগা হলো আদামুসকুন আনতা, আমরের সিগা। আমর বলা হয় আদেশ সূচক বাক্য। এই আদেশ সূচক শব্দের মধ্যে আদমকে আল্লাহ আলাদা এনে মা হাওয়াকে আল্লাহ আদমের অনুগামী বানাইলেন। পরের আবার ফাকুলা, এই ফাকুলা যে শব্দটা, এই শব্দের মধ্যে আল্লাহ আলাদা আনলেন না, দুজনকে একত্রিত ভাবে কেন আনলেন? আবার ওয়ালা তাকরাবা, এটার মধ্যে আল্লাহ আলাদা না এনে আদম এবং হাওয়াকে একত্রে কেন আনলেন? উলামায়ে কেরামের প্রতি আমার একটা আবদার থাকবে, আপনারা এই পরিস্থিতিতে অন্তত মতভেদপূর্ণ যে মাসালাগুলো আছে, এই মাসালাগুলো আপনারা বয়ান করবেন না। আমার প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, উনি গত সপ্তাহে একটা মাসালা দিয়েছেন যে ওনাকে একজন প্রশ্ন করেছেন। আমরা যারা প্রশ্নকারী, আমরাও খুব খারাপ প্রশ্নকারী, খুঁজে খুঁজে বাইর করে কোন প্রশ্ন করলে জনগণ বিভ্রান্তিতে পড়বে ওরকম প্রশ্ন করে ওলামায়ে কেরামকে। তা আমরা প্রশ্নকারী যারা আছি, আমরা সতর্ক থাকা উচিত। যে কোনো প্রশ্ন অনলাইনে জনগণের সামনে যে কথাগুলো, এই যে কোনো প্রশ্ন জনগণের সামনে করাটা ঠিক না। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন একটা মেয়েকে বিয়ের আগে দেখা কতটুকু দেখা যায়, তা আমার কাছে তো এরকম দলিল আছে যে একটা মেয়ের শুধু মুখ হাত ছাড়াও আরো অনেক কিছু দেখা যাবে একটা মেয়ের। এই মাসালা যদি আমি জনগণের সামনে দিই, আপনারা তো বিভ্রান্তিতে পড়বেন। আপনারা যদি এখন আমাকে এই জাতীয় মাসালাগুলো জিজ্ঞাসা করেন, এটা আপনাদের সামনে বলা উচিত না, বলা উচিত হবে না। এই জন্য স্কলাররা বলেন এটা, এই কথা বইলা মতভেদপূর্ণ মাসালাগুলো আমরা জনগণের সামনে পেশ না করি। আর আমার প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকে কয়েকটা কথা বলি। বিফাদলিল্লাহি আলাইকা আন তুতালিআ উসুল আল ইফতা ওয়া উসুল আল ফিকহ, খাসাতান আলাইকা আন তাকরা উসুল আল ইফতা আল্লাযী আল্লাফাহু الشيخ مفتي تقي عثماني حفظه الله، وعليك أن تقرأ عقود رسم المفتي، وعليك أن تقرأ आप कैसे फतवा दे الذي ألفه شيخ الحديث سعيد أحمد بالنبوري حفظه الله. بفضل الله عليك أن لا تفتي في أي مسألة أمام الناس فتسقط في مصيبة عظيمة ويسقط الناس في مصيبة عظيمة. بفضل الله عليك أن تقرأ وتطالع أولا ثم تفتي أمام الناس. وقلت لك هذه الأقوال باللغة العربية لكي لا يفهم الناس. بفضل الله عليك أن تفعل هذا وعليك أن لا تفعل ذاك كما فعلت قبل أسبوع. بفضل الله أنت مفسر، أنا أعلم هذا جيدا، أنت لست بمفتي ولست بأهل الإفتاء، فلذا لا تفتي في أي مسألة، عليك أن تفسر، عليك أن لا تفتي। এই কথাগুলো আমি আমার প্রিয় শেখ মিজানুর রহমান আজহারি সাহেবকে আরবিতে বললাম, জনগণ যেন আপনারা বুঝতে না পারেন, উনি বুঝবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী উনি আমার কথাগুলো শুনবে, এবং এই জায়গায় কি বলেছি এটা আপনাদের জানা দরকার নেই, উনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ, এটা উনিই জানবেন। প্রিয় আজহারি সাহেবের কাছে এবং সারা পৃথিবীর উলামায়ে কেরামের কাছে আমার আরেকটা আবদার, যে বিষয়ে আপনারা পণ্ডিত, আমরা শ্রোতা যারা আছি ওই পণ্ডিতকে ওই বিষয়ে আমরা প্রশ্ন করব। যেমন আমাদের প্রিয় আজহারি সাহেব মাশাআল্লাহ কোরআনের একজন গবেষক, তা আমরা তাকে কোরআনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারি। যেমন সূরা ফাতিহার মধ্যে আমি যদি আজহারি সাহেবকে কখনো প্রশ্ন করতাম, তা আমি প্রশ্ন করতাম এরকম যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রিয় আজহারি সাহেব, এখানে আন'আমতা, আল্লাহ পাক অতীতকালীন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, পাস্ট টেন্স আল্লাহ এখানে ব্যবহার করেছেন আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি, এখানে আল্লাহ পাক এরকম ব্যবহার করতে পারতেন ওয়ালা আগদাবতা আলাইহিম ওয়ালা দাল্লিন ওয়ালা দালালতা আলাইহিম। তো আল্লাহ প্রথমে ব্যবহার করলেন পাস্ট টেন্স, এরপরে আল্লাহ দোনোটা গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন, উভয়টা উদ্দেশ্য এরকমই।
আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে নিয়ামত দিয়েছেন, তাদের পথ না যাদের উপর আপনি রাগান্বিত, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। তো এই জায়গায়ও আল্লাহ পারতেন পাস্ট টেন্স ব্যবহার করতে, কেন করেননি? প্রিয় আজহারী সাহেবকে আমি হইলে এরকম প্রশ্ন করতাম এবং আমি ইনশাআল্লাহ আশাবাদী উনি পারবেন এই উত্তর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। প্রিয় আজহারী সাহেব দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায়, আদম এবং হাওয়াকে তিনটা, প্রথমে সিগা হলো আদম উসকুন আনতা, আমরের সিগা। আমর বলা হয় আদেশ সূচক বাক্য। এই আদেশ সূচক শব্দের মধ্যে আদমকে আল্লাহ আলাদা এনে মা হাওয়াকে আল্লাহ আদমের অনুগামী বানাইলেন। পরের আবার ফাকুলা, এই ফাকুলা যে শব্দটা, এই শব্দের মধ্যে আল্লাহ আলাদা আনলেন না, দুজনকে একত্রিত ভাবে কেন আনলেন? আবার ওয়ালা তাকরাবা, এটার মধ্যে আল্লাহ আলাদা না এনে আদম এবং হাওয়াকে একত্রে কেন আনলেন? তিনটা শব্দ আল্লাহ আদেশ সূচক ব্যবহার করলেন। প্রথম আদেশ সূচক হলো উসকুন, দ্বিতীয় আদেশ সূচক ফাকুলা, তৃতীয় নিষেধ সূচক ওয়ালা তাকরাবা। তো প্রথম আদেশ সূচকে আল্লাহ আদম এবং হাওয়াকে আলাদা কেন আনলেন? দ্বিতীয় আদেশ সূচকে আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন? তৃতীয় নিষেধ সূচকে আল্লাহ আদম হাওয়াকে একত্রে কেন আনলেন? আমি যদি প্রশ্ন করতাম, আজহারী সাহেবকে এই প্রশ্ন করতাম, কারণ উনি একজন কোরআনের গবেষক এবং উনি উত্তর দিতে পারবেন, এটা আমি ইনশাআল্লাহ আশাবাদী।